নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ইভিনিংয়ে স্ন্যাক্সের একটি সহজ রেসিপি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি এখন এই রেসিপি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলি সেদ্ধ করার পরে খুব ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নেব এবং একটা কাঁটা চামচের সাহায্যে সেদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। আপনারা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে গ্রেটও করে নিতে পারেন, আবার স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশও করে নিতে পারেন। আলুটা খুব ভালো করে স্ম্যাশ করা হয়ে আসলে আমি এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। আলুটা আমার খুব ভালো করে স্ম্যাশ করা হয়ে গিয়েছে। দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন, ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা এর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। সমস্ত উপকরণগুলিকে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই পোটাটো স্ন্যাক্স বানিয়ে খাবেন। অতি অল্প সময়ে বানানো হয়ে যায় আর এটা খেতেও অসাধারণ লাগে। বাড়িতে থাকা ছোট থেকে বড় সকল সদস্যেরই খুব পছন্দের একটি রেসিপি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আলুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতে অল্প পরিমাণ রিফাইন তেল নিয়ে নেব। ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে গোলাকার শেপে সমস্ত বলগুলি বানিয়ে নিয়েছি। কড়াই গরম করে তাতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি বলগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। পোটাটো বলগুলি ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাইতে রাখা চলবে না। সেক্ষেত্রে বলগুলি ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে আসলেও ক্রিস্পি হবে না। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত পোটাটো বলগুলিকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলি উল্টানোর সময় হালকাভাবে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে এবং সমস্ত দিক খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পোটাটো বলগুলি আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। এইভাবে আমি পরের বলগুলিকেও তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আমার সমস্ত পোটাটো বলগুলি বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে টমেটো সসের সাথে সন্ধ্যাবেলা সার্ভ করব। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।